আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব ভিভোর একটি গর্জিয়াস স্মার্টফোন নিয়ে। হ্যাঁ, ভিভো Y16 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস কিন্তু পূর্বের মতোই রয়েছে 15,990 টাকা। তবে একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি, খুব শীঘ্রই প্রতিটি স্মার্টফোনের প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই আপনি যদি স্মার্টফোন কেনার কথা চিন্তা করে থাকেন, খুব দ্রুত পারচেস করার চেষ্টা করুন দাম বেড়ে যাওয়ার আগেই। সো আজ আমরা আলোচনা করব ভিভো Y16 স্মার্টফোনটি 1 মাস ব্যবহার করার পরে কেমন রেজাল্ট আমাদেরকে দিচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি, এবং আলোচনা করব স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে বিস্তারিত। সো আশা করছি যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি কোনো প্রকার না টেনে দেখবেন, এতে করে প্রতিটা ইনফরমেশন সম্পর্কে আপনি জেনে যাবেন। সো কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আপনাদের জন্য এক বিশাল মূল্য ছাড় নিয়ে এসেছে বিসমিল্লা ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি পারচেস করলেই পাচ্ছেন 700 টাকার বিশাল মূল্য ছাড়। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিডিওটি শুরু করার পূর্বেই প্রথমেই আমরা আলোচনা করব এই গর্জিয়াস স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, এবং এই স্মার্টফোনটি টোটাল 2টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, এবং আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে গোল্ড কালার। স্মার্টফোনটি ব্যাক প্যানেলটিতে এজি ফ্রস্টেড ফিনিশ ইউজ করা হয়েছে, যার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে স্মার্টফোনটিকে প্রোটেক্ট করতে পারবে। স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি কিন্তু পুরোপুরি ফ্ল্যাট, যা দেখতেও বেশ ভালো লাগছে, এবং এটার গ্রিপিংটাও আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। স্মার্টফোনটির সাইড প্যানেলে পাচ্ছেন একটি পাওয়ার বাটন বা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার অ্যাকুরেসি কিন্তু বেশ ভালো ছিল। এছাড়াও রয়েছে ভলিউম লকার। ওপরের দিকে পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, এবং এখানে 2টি সিমের পাশাপাশি 1 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে। নিচের দিকে পাচ্ছেন 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। যদি আমি সাউন্ড কোয়ালিটির কথা বলি, এই বাজেট সেগমেন্টের এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তবে আরেকটু লাউড হলে আরও বেশি ভালো লাগতো। এবং স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটির যে ডিজাইন সেটা আপনার কাছে কেমন লাগছে। যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, সেই ক্ষেত্রে ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে যদি এই স্মার্টফোনটিতে একটি ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হতো, তাহলে কিন্তু এটা থেকে আরও বেটার সাউন্ড কোয়ালিটি আমরা পেয়ে যেতাম। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই স্মার্টফোনটির বেসিক কনফিগারেশনে আমরা কি কি স্পেসিফিকেশন পাচ্ছি। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চির IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, এবং এটি একটি 60 হার্টজের ডিসপ্লে। স্মার্টফোনটির পারফরমেন্সে 4GB র্যাম ইউজ করা হয়েছে, এবং 4GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম রয়েছে, এবং এখানে LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে। পাচ্ছি 64GB রম, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর, যার মেইন ক্লক স্পিড 2.3 GHz। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড 12 এবং ফান্টাসওএস 12 UI। স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি ডুয়াল রেয়ার ক্যামেরা। মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, রয়েছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, এবং বক্সে দেওয়া হয়েছে একটি 10 ওয়াটের চার্জার। র্যাম ম্যানেজমেন্ট, স্মার্টফোনটিতে আমরা কিন্তু 4GB র্যাম পাচ্ছি, এবং 4GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম রয়েছে। যদি র্যাম ম্যানেজমেন্টের কথা বলি, এই স্মার্টফোনটিতে যে ছোট এমবির অ্যাপগুলো আছে বা লাইট অ্যাপগুলো আছে, খুব ইজিলি 7 থেকে 8টি অ্যাপ আমি সুইচ করে করে ইউজ করেছি। কোনো ল্যাগ, স্টাটারিং, ফ্রেম ড্রপ অথবা অ্যাপ ওপেনিংয়ে বেশি টাইম নিচ্ছিল, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাইনি। বাট সমস্যা হয়েছে যখন আমি অতিরিক্ত বেশ কিছু অ্যাপ, মানে 13-14টি অ্যাপ রিসেন্টলি ইউজ করতে গিয়েছিলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্টফোনটিতে কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি, এবং অ্যাপ ওপেনিংয়ে বেশ কিছু সময় নিচ্ছিল। স্মার্টফোনটিতে যদি আপনারা হাই অ্যাপগুলো ইউজ করে থাকেন, বিশেষ করে বেশি ভারী অ্যাপগুলো ইউজ করে থাকেন,
অনায়াসে 4 থেকে 5টি অ্যাপ ইজিলি সুইচ করে করে ইউজ করতে পারবেন। বাট সমস্যাটা হচ্ছে বেশি অ্যাপ লোডিং হলে অথবা রিসেন্টে বেশ কিছু ভারী অ্যাপ ইউজ করতে গেলে অ্যাপ ওপেনিংয়ে যেমন টাইম লাগছিল এবং মাঝে মাঝে কিছুটা ল্যাগ দিচ্ছিল এবং বেশ কিছু ফ্রেম ড্রপও আমি দেখতে পেরেছি। সো র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে 4GB র্যাম হিসেবে এবং এক্সটেন্ডেড 4GB র্যাম হিসেবে এটার অ্যাভারেজ রেজাল্ট আমি দেখতে পেয়েছি, এক্সেপশনাল কিছু নয়। প্রসেসর, এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর। স্মার্টফোনটির গেমিংয়ের কথা বলতে গেলে অনেকেই আছেন যারা 15-16 হাজার টাকা প্রাইস পয়েন্টের একটি স্মার্টফোনের মধ্যে বিশেষ করে গেম খেলতে চান। পাবজি লাইট, ফ্রি ফায়ার অথবা অনলাইন প্ল্যাটফর্মে আরও বেশ কিছু গেম রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি স্মার্টফোনটি যদি অনায়াসে 1.5 থেকে 2 বছর ইউজ করতে চান, সো এই গেমগুলোকে অ্যাভয়েড করা ট্রাই করুন। কেননা এখানে যে প্রসেসর রয়েছে সেটা মোটেই গেমিংয়ের জন্য একটি ক্যাপাবল প্রসেসর নয়। হ্যাঁ, স্মার্টফোনটিতে গেমগুলো রান করতে পারবেন, বাট বেশ কিছুক্ষণ খেলার পরে ল্যাগ, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন। বাট অনেকেই আছেন যারা শখের বসে 2D গেমগুলো খেলে থাকেন, অথবা যে লো এমবির অ্যাপগুলো আছে অথবা লো এমবির যে গেমগুলো আছে সেগুলো খেলে থাকেন, এবং অনেকে আছেন যারা শখের বসে 2D গেমগুলো খেলে থাকেন অথবা অনলাইন গেমগুলো খেলে থাকেন। তাদের উদ্দেশ্যে বলছি তারা এই স্মার্টফোনটিতে মাঝে মাঝে গেম খেলতে পারবেন, বাট হাই গেমারদের জন্য এই স্মার্টফোনটি মোটেই প্রেফারেবল নয়। স্মার্টফোনটি মূলত সোশ্যাল মিডিয়া লাভার যারা আছেন, মাল্টিমিডিয়া লাভার যারা আছেন, তারা কিন্তু স্মার্টফোনটি থেকে মোটামুটি একটি অ্যাভারেজ পারফরমেন্স পেয়ে যাবেন। স্মার্টফোনটিতে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এছাড়াও অফিস ওয়ার্কের কাজগুলো যারা করেন, তারা কিন্তু এই স্মার্টফোনটিতে খুবই ইজিলি তাদের কাজগুলো চালিয়ে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন এতটা ওভারপুশ না করার, সেই ক্ষেত্রে খুব ভালোভাবে স্মার্টফোনটি 2 থেকে 3 বছর ইউজ করা সম্ভব। ক্যামেরা নিয়ে কথা বলার আগে ছোট্ট একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই আছেন যারা এই বাজেটের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা চান। সো তাদের উদ্দেশ্যে বলছি এই বাজেটে যে 50 মেগাপিক্সেল ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর রেজাল্ট কিন্তু এতটা এক্সেপশনাল কিছু নয়। হ্যাঁ, কিছুটা ডিটেল কোয়ালিটি ভালো পেলেও সেগুলোর কালার টিউন আমার কাছে ঠিকঠাক বলে মনে হয় না। বাট আমি যদি সেই তুলনায় এটা যে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে সেটার রেজাল্টের কথা বলি, এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। কালার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক ছিল, স্মার্টফোনটির ডিটেল কোয়ালিটি অ্যাভারেজ পেয়েছি, স্মার্টফোনটি আউটডোর ইনডোরে মোটামুটি ভালো একটি পারফর্ম দিতে পারছে। বাট প্রবলেমটি হচ্ছে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা আমরা 8 মেগাপিক্সেল না পেয়ে পাচ্ছি 5 মেগাপিক্সেল। এখানে অন্তত 8 মেগাপিক্সেল দিলে এটা থেকে আরও বেটার রেজাল্ট পেয়ে যেতাম। সো অনেকে আছেন যে এই প্রাইস পয়েন্টে 8 মেগাপিক্সেল আশা করে থাকেন অন্তত, সো তাদের কিছুটা হতাশ করবে। কিছু ছবি শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি মনে হচ্ছে। এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. এবার কথা বলবো এই স্মার্টফোনটি কাদের জন্য পারফেক্ট এবং কাদের জন্য পারফেক্ট নয়। আপনি যদি একজন হাই লেভেলের ইউজার হয়ে থাকেন, হাই পারফরমেন্স ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটিকে অ্যাভয়েড করুন। এবং কিছু বিষয় আছে যারা এই বাজেট সেগমেন্টে ফুল এইচডি প্লাস ডিসপ্লে চান, স্টিরিও স্পিকার চান অথবা খুবই ফাস্ট চার্জার চান, তারা এই স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন, কেননা এই বিষয়গুলো এই স্মার্টফোনটিতে মিসিং দেখতে পাবেন। বাট অনেকেই আছেন যারা পিতামাতাকে একটি স্মার্টফোন গিফট করতে চান অথবা ছোট ভাই বোনকে একটি স্মার্টফোন গিফট করতে চান, যেই স্মার্টফোনটি খুব ইজিলি 1.5 থেকে 2 বছর ইউজ করা সম্ভব। হ্যাঁ, সেই তালিকায় কিন্তু থাকবে এই স্মার্টফোনটি। স্মার্টফোনটির ব্যাটারি পারফরমেন্স, অ্যাভারেজ রেজাল্ট অনায়াসে আপনাকে 1 থেকে 2 বছর খুব ইজিলি ব্যাকআপ দিতে সক্ষম এবং ইজিলি ইউজও করতে পারবেন। সো আশা করছি স্মার্টফোনটি তাদের জন্যই ঠিকঠাক থাকবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।